ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা এখন কোনো রকম কোর্স কমপ্লিট করার পরে জব করেছো, সাপোজ ধরো আফটার আইটিআই তুমি এখন কোনো কোম্পানিতে রয়েছো, অ্যাজ ওয়েল অ্যাজ আফটার ডিপ্লোমা তুমি কোনো জব করছো, তোমাদের জন্য হায়ার এডুকেশন কতটা জরুরি জবের পাশাপাশি। এখনকার দিনে দেখা যাচ্ছে প্রচুর ছাত্রছাত্রী আমাকে কল করছে, অনির্বাণ দা আমি এই কোম্পানিতে জব করছি, আমাকে একটু বিটেক করার জন্য একটা কলেজ সাজেস্ট করো। অনির্বাণ স্যার আমি আইটিআই কমপ্লিট করেছি, আমি ডিপ্লোমাটা করতে চাই। স্যার আজকের দিনে দাঁড়িয়ে দুটো কি একসাথে করা সম্ভব? সমস্ত ইউনিভার্সিটি এই জিনিসগুলো সম্পর্কে কিন্তু গাইডলাইন জারি করছে, বিভিন্ন কলেজের প্রতি ইউনিভার্সিটি স্টেপ নিচ্ছে। অ্যাজ ওয়েল অ্যাজ আমরা দেখেছি যে সমস্ত স্টুডেন্টরা এইগুলো করার প্রচেষ্টাও নিয়েছে তাদের কিন্তু ইন ফিউচার গিয়ে একটা না একটা কিছু ছেড়ে দিতেই হয়েছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনি আজকের এই দিনের স্টুডেন্টদের জানান যে বিষয়টা কি অরিজিনালি পসিবল দুটো কারিকুলাম একসাথে করা, এবং সেটা করার ফলে কি স্টুডেন্টদের আলটিমেটলি কোনো লাভ হচ্ছে, তারা কি ইন ফিউচার কোনো নলেজ গেইন করতে পারছে, সেটা একদম আপনি রিয়েলিটিটা অরিজিনাল রিয়েলিটিটা আমি স্টুডেন্টদের কাছে তুলে ধরতে চাই, সেই জন্য আজকে আপনার কাছে আসা। তো সবার প্রথমে স্টুডেন্টরা তোমাদের ইনফর্ম করে দিয়ে আমাদের মধ্যে রয়েছেন মিস্টার অরিন্দম পাল, এজিএম স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশন স্যার, অ্যাডমিশন সেল ডিপার্টমেন্টের একজন অফিসার রয়েছেন এবং ব্র্যান্ডিংও স্যার করে থাকেন, ব্র্যান্ডিং অফিসার স্বামী বিবেকানন্দ গ্রুপ অফ ইনস্টিটিউশন। স্যার আপনি একটু এই বিষয়টা নিয়ে একটু স্টুডেন্টদের কনসার্ন করুন, কারণ এখনকার দিনে কিন্তু এটা খুব বড় একটা সমস্যা। না, এটা একদমই ঠিক। এবং দুটো ক্ষেত্রে আমি যদি ডিপ্লোমা এবং বিটেক দুটো ক্ষেত্রেই দেখি, ডিপ্লোমা পড়ার ক্রাইটেরিয়ার ক্ষেত্রে যেটা আছে সেটা হচ্ছে আইটিআই স্টুডেন্ট যারা ফার্স্ট ইয়ার 1 বছর আইটিআই করেছে সেক্ষেত্রে তারা ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিতে পারে, এবং 2 বছরের যারা আইটিআই কোর্সগুলো করেছে সেটা ফিটার হতে পারে, সেটা ইলেকট্রিশিয়ান হতে পারে, সেটা ইমেল হতে পারে, তারা সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি চান্স পায় আর কি। এবং আইটিআই করার পর একটা জবের কিন্তু একটা জায়গা থাকে, বিভিন্ন কোম্পানি আইটিআই স্টুডেন্টদেরকে নিচ্ছে এবং বিভিন্ন গভর্নমেন্ট সেক্টরে কিন্তু আইটিআই স্টুডেন্টরা হায়ারিং করছে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে। বিটেকের ক্ষেত্রেও সেম, ডিপ্লোমা স্টুডেন্ট তো প্রচুর কোম্পানি নেয়, এবং তার সঙ্গে এখন যেটা নতুন ট্রেন্ড যেটা আমরা দেখতে পাচ্ছি লাস্ট 2-3 বছর ধরে, যে ডিপ্লোমা করতে করতে বিটেক করা বা আইটিআই করতে করতে একটা ডিপ্লোমা করবো। তো আমার যেটুকু মনে হয়েছে সেটা হচ্ছে যে দুটো পার্ট, একটা হচ্ছে লক্ষ্মী, একটা হচ্ছে সরস্বতী। তো লক্ষ্মী এবং সরস্বতী কোনোদিনও একসাথে আসা যায় না, আমি যেটুকু আমার নিজের দিক থেকে ফিল করা গেছে। তো আমার মনে হয় আমি স্টুডেন্টদের জন্য একটা জিনিসই বলবো যে অবশ্যই কারো যদি ফিনান্সিয়াল দিক থেকে, এটা তো একটা হিউজ ব্যাপার আর কি, বিটেক পড়া বা একটা প্রাইভেট জায়গায় যদি ডিপ্লোমা করতে হয়, কারণ গভর্নমেন্ট জায়গায় কিন্তু এই ফেসিলিটিগুলো নেই। যে স্টুডেন্টরা হয়তো আমি গভর্নমেন্টে পড়বো সেখানে কিন্তু জব করতে করতে তাকে অ্যালাউই করবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে 2 বছর বা 3টে বছর আইডিয়া তুমি জবটা করে নাও ভালো করে, একটু ফিনান্সিয়াল জায়গা থেকে তুমি স্ট্রং হয়ে নাও, তারপরে তুমি আমার একাডেমিক্সে ফেরো। আদারওয়াইজ আর 2 বছর, কারণ সবচেয়ে বড় কথা যে গভর্নমেন্ট এখন যা স্কলারশিপ দিচ্ছে, বা আমি যদি স্বামী বিবেকানন্দ কলেজের ক্ষেত্রে বলি, আমরা যা স্কলারশিপ প্রোভাইড করছি তাতে কিন্তু খুব বেশি টাকা লাগছে না একটা প্রাইভেট কলেজ পড়ার জন্য। এবং আরও একটা স্কিম সেটা হচ্ছে ক্রেডিট কার্ড, এইটাও কিন্তু খুব ভালোভাবে আমাদের এখানে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের সেলটা খুব স্ট্রং। তাই ফিনান্সিয়াল জায়গা থেকে কিন্তু কোনোভাবে একটা স্টুডেন্ট প্রাইভেট জায়গায় পড়ার জন্য কিন্তু আটকাবে না। তাই আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটাই বলবো যে কোয়ালিটি অফ এডুকেশন বাড়ানোর জন্য তোমরা অ্যাটলিস্ট নিজের একাডেমিক্সটাকে গ্যাপের মধ্যে না এনে একাডেমিক্সটাকে কমপ্লিট করার পরে তোমরা কিন্তু জবে যাও। হ্যাঁ, যাদের মনে হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম হচ্ছে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা 2 বছর বা 3 বছর জব করো, তারপরে 2 বছর বা 3 বছর রেগুলার ভালো করে বিটেক বা ডিপ্লোমাটাকে কমপ্লিট করার পরে আবার তোমরা জবের লাইনে ফিরে যাও। এতে কিন্তু তোমাদের ফিউচার প্রসপেক্ট অনেক বেশি ব্রাইট হবে। এটা যেটা তোমাদের বললো এই জিনিসটা কিন্তু আমি তোমাদের অনেক স্টুডেন্ট যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে তাদেরকে বলার চেষ্টা করি, এবং এইটাই কিন্তু তোমাদের ফিউচারের জন্য অনেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হতে চলেছে। কারণ কোনো একটা জিনিস যখন তোমরা মন দিয়ে করবে সেটার উপর কিন্তু তোমার ফোকাস থাকবে এবং সেখান থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। তো এটাই কিন্তু আলটিমেট, কিন্তু সেই ক্ষেত্রে তোমরা যেটাই করো না কেন সেটাই মন দিয়ে করো, যেটাই আমি সবসময় বলি। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো।